মাদ্রাসা, ঈদগাহ, খানকা, কবরস্থান নেবার জন্য, যে কোন ঠাসা করার জন্য মুসলমানদেরকে আপনি অ্যাটাক করছেন, আমরা সব দিতে রাজি আছি, কবরস্থান দিতে রাজি নয়, মসজিদ দিতে, মাদ্রাসা দিতে রাজি নয়, মসজিদ দিতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমাদের প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আজকে যখন আমরা সেই ওয়াকফ কালা কানুন নিয়ে রাতারাতি যে ওয়াকফ বিলটা পাশ করা হলো, তারই বিরুদ্ধে আজকে মুসলমানদের সেন্টিমেন্টালে যারা আঘাত করেছে, আজকে মুসলমান যুবকেরা আপনার প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা গ্রাম থেকে, প্রত্যেক জেলায় থেকে যে সকল যুবকগুলো এই জান্নাতের বাগানে বিশেষ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য আজকে আমরা এই পোলেরহাট ময়দানে হাজির হয়েছি, বিশ্বাস করেন আমি আপনাদেরকে বলতে চাই, কোনো প্ররোচনায় পা দেবেন না, কারুর কথা শুনতে যাবেন না। কারণ বিশ্বাস করেন আপনার আমার বাপ দাদারা অক্লান্ত পরিশ্রম করে, হাড় ভাঙা খাটনি খেটে, প্রখর রৌদ্রের মাঝখানে তারা কষ্ট করে, কৃষিকার্য করে বহু টাকাগুলো কেউ মাদ্রাসায় দান করেছে, কেউ ঈদগাহে দান করেছে, কেউ খানকায় দান করেছে, কেউ বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে দান করেছে। ওই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার বাচ্চাগুলো পড়াশোনা করে, ওই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার বাচ্চাগুলো সেখানে লেখাপড়া করে। কারণ আমাদের যুবক হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। আজকে সেই ভবিষ্যৎকে উৎখাত করার জন্য মোদী সরকার যেভাবে উঠে পড়ে লেগেছে, আমরা আপনার এই সিদ্ধান্তকে আমরা কখনো মেনে নিতে পারবো না। তাই আপনি তৈরি থাকুন, বিশ্বাস করেন আজকে আমাদের পূর্বপুরুষের দিকে তাকান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার গায়েবী শক্তি দ্বারায় কোথায় ফিরাউনকে আল্লাহ উৎখাত করে দিয়েছে, নমরুদকে উৎখাত করে দিয়েছে, এ যুবকেরা কারুনকে উৎখাত করে দিয়েছে। চিন্তা করার কোনো কারণ নাই। আজকে মুসলমানদের কলিজার ভিতরে আল্লাহর যদি ভয় থাকে, রাসূলুল্লাহর মহব্বত থাকে, আর আজকে যদি আল্লাহর কাছে আমরা নামাজের পার্টিতে দরখাস্ত করতে পারি, অবশ্যই নমরুদ, ফিরাউন, কারুন এদের মতোই মোদী সরকারকেও আল্লাহ উৎখাত করে দেবে। এ কথা ঠিক না ভুল কথা বলেন না? এই আল্লাহ বলছে মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলে। কিন্তু আমার ভাইয়েরা, আজকে আগামী 26 এপ্রিল ব্রিগেড ময়দানে আমরা যাব, আমরা অবশ্যই যাব, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে, যেহেতু বাংলা সম্প্রীতির বাংলা, ঐক্যর বাংলা, আমরা শিখ, ইসাই, হিন্দু ভাইরা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঘোরাফেরা করি। আপনি একটু ভালো করে লক্ষ্য করুন, ফজরের নামাজটা যখন পোলেরহাটের মসজিদে আপনারা আদায় করে কমপ্লিট করে আপনারা যখন এখানে ব্যবসার জন্য আসেন, এখানে অনেক আমার হিন্দু ভাইরা তারা ফুলের ব্যবসা করে। কথা ঠিক না ভুল বলেন? এই কথা ঠিক না ভুল বলেন? তারা ফুলের ব্যবসা করে, আর একজন ভাই সারাক্ষণ অক্লান্ত পরিশ্রম করে মাঠে খেটে তারা এখানে সবজির ব্যবসা করে। কিন্তু বিশ্বাস করেন এ বাংলা ভ্রাতৃত্বর বাংলা, এই বাংলাকে উত্তপ্ত করা যাবে না। কারণ এ বাংলা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বাংলা, এ বাংলা বশিরাত আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির বাংলা, এ বাংলা শাহ জালালী রহমাতুল্লাহ আলাইহির বাংলা, এ বাংলা আপা মোর জনসদনের বাংলার বঙ্গের খ্যাতনামা বক্তাদের এই বাংলা। অর্থাৎ এই বাংলায় আমরা কখনো আপনাদের এই সম্প্রীতির যে বিশেষ করে ছোট্ট করে উস্কানিমূলক কাজ দিয়ে এই বাংলাকে উত্তপ্ত করা যাচ্ছে না, যাবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু আমার ভাইরা, আমাদের মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে। আমরা অনেক সময় আবেগের বশে বহু কিছু করে ফেলি। দেখেন, আজকে আমি কোনোদিন আজ পর্যন্ত এরকম সমাবেশে আসি নাই। আমার ভাইরা গিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আজকে আসতে বাধ্য হয়েছি। বুঝতে পেরেছেন? আপনারা জানেন রাত্রে করে জলসা করি আমরা সবাই এখানে আছি, অনেকে জলসা জুলুস করি। তা জলসা জুলুসে গিয়েও কিন্তু আমরা এর প্রতিবাদ আমরা সেই ডে 1 থেকে, যেদিন থেকে এই জলসার ময়দানে নেমেছি সেদিন থেকে বলে আসছি। কিন্তু আমার ভাইরা, একটা জিনিস মনে রাখতে হবে, আজকে আমরা যারা এই জান্নাতের বাগানে এসেছি, বিশেষ করে এই যে বিপ্লবী জায়গায় এসেছি, আজকে এই দেশকে বাঁচানো হচ্ছে আমাদের নৈতিক কর্তব্য। কথা ঠিক না ভুল? এ কথা বলেন না? আপনারা শকুন থেকে বাঁচার চেষ্টা করেন। যদি বলেন কেন শকুন কি,
একজন শকুনের বাচ্চা সে তার বাপকে বলছে যে আমি একটু মানুষের গোশত খেতে চাই, আমি মানুষের গোশত খেতে চাই। শকুন চিন্তা করছে কি করবে, কারণ আল্লাহ তো কোরআনে আমাদের ইজ্জত দিয়েছে। আল্লাহ বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। আল্লাহ কিন্তু আমাদের বিবেক দিয়েছে, ভালো করে বুঝবেন, বিবেক দিয়েছে। তা শকুন কি করছে, চিন্তা করছে, মখলুকাতে সেরা আল্লাহ ইনসানকে করেছে, মানুষকে করেছে। শকুন চিন্তা করছে কি করা যায়, কি করা যায়, কি করা যায়। তা তখন শকুন কি করলো, এক টুকরো গরুর গোশত নিয়ে বুঝলেন মন্দিরের সামনে ফেলে দিলেন। আর শুকরের গোশত খাওয়া হারাম মুসলমানদের জন্য, তখন ওই শুকরের গোশতটাকে এক টুকরো এনে মসজিদের সামনে ফেলে দিলেন। ব্যাস, এবার হিন্দু মুসলমান লড়াই শুরু হয়ে গেল। আমরা আবেগের বসে বলছে এই করেছে, ও বলছে ওই করেছে, দ্বন্দ্ব শুরু হয়ে গেল। তারপরে কি মারামারি হলো, 2-4টে লাশ পড়ে গেল। ব্যাস, তারপরে শকুন কি করলো, ঠান্ডা মাথায় সেখান থেকে মানুষের গোশত নিয়ে তার সন্তানের কাছে গিয়ে দিয়ে দিচ্ছেন। তখন বলছে এত কিছু করলেন, বলে দেখো মানুষ কত বোকা, মানুষ কত বোকা। কারণ তারা আগে পিছে কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এ যুবকেরা বিশ্বাস করেন, তাই আমি আপনাদেরকে বলছি এ লড়াই, আমাদের এই আন্দোলন কোনো হিন্দু ভাইদের বিরুদ্ধে নয়, কোনো শিখ ভাইয়ের বিরুদ্ধে নয়, কোনো ইসাই ভাইয়ের বিরুদ্ধে নয়। আমাদের এই লড়াই বিশেষ করে মোদী সরকার যে রাতারাতি যে আইনটা পাশ করেছে, এই আইনটাকে তিনি সংবিধান বিরোধী কাজ করেছে। এই সংবিধানের বাঁচানোর লড়াই করার জন্য আমরা সকলে এই পোলেরাটের ময়দানে একত্রিত হয়েছি। কথা ঠিক না ভুল? কিন্তু আমার ভাইরা, মোদী যতই লড়ুক, আমি আপনাদেরকে বলি ভালো করে শোনেন একটা জিনিস, অকাবিল মানব না, দখল করতে দেব না, মানি না, মানব না, অকাবিল মানব না। এ ঠিক কিনা জোরে বলেন, এ ঠিক কিনা জোরে বলেন। অকাবিল প্রত্যাহার করতে হবে, অকাবিল মানব না, দখল করতে দেব না, মানি না, মানব না, অকাবিল মানব না। মোদি তুমি যতই বলো অকাবিল মানব না, গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না। এ কথা ঠিক না বল, এ কথা ঠিক না বল। মোদি তুমি যতই বলো অকাবিল মানব না, গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না। মোদি তুমি যতই বিল পাশ করে দাও না, মানি না, মানব না, অকাবিল মানব না। আল্লাহর ঘর মসজিদগুলো কেন ছিনিয়ে নিবি বল, আল্লাহ তোদের ছাড়বে না তো, কেন হয় না তোদের ভয়। গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না, মানি না, মানব না, মানি না, মানব না, অকাবিল মানব না, মানছি না, মানব না, অকাবিল মানব না, দখল করতে দেব না। জেগে ওঠো মুসলমান, ঘুমিয়ে আর থেকো না, মোদের দে থাকতে প্রাণ ছিনিয়ে নিতে দেব না। যুদ্ধ মোরা করতে রাজি, পিছু তবু হব না, মানি না, মানব না, দখল করতে দেব না। এখানে একটা কথা আছে, ভালো করে শোনেন, একটুকুনি 1 মিনিট টাইম চেয়ে নিচ্ছি। এখানে লেখা আছে যে বিশেষ করে জেগে ওঠো মুসলমান। এই জেগে ওঠো মুসলমান, এই কথাটাকে আবার অন্য ব্যাখ্যায় করে নিয়ে যাবেন না। আমরা জাগতে হিন্দু ভাইদের বিরুদ্ধে জাগতে বলিনি, আমরা খ্রিস্টান ভাইদের বিরুদ্ধে জাগতে বলিনি, আমরা জাগতে বলেছি ওই সকল যুবকদের যারা আজকে বাড়িতে শুয়ে আছে। আল্লাহর কোরআন বলছে বান্দা, আহাসিবান নাসু আইতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? তাই আমি আপনাদেরকে বলতে চাই, কারোর ভোট ব্যাংকে আমরা আঘাত করতে চাইনি। আমরা শান্তশিষ্টভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিন ব্রিগেডের ময়দানে ইনশাল্লাহ আসবো। আসবেন তো? এই দেখেন ব্রিগেড ময়দানে হয়তো এসছে যে আমরা চান্স নাও পেতে পারি, তাই বলে আমাদের কোনো কষ্ট নাই, কোনো বেদনা নাই। কারণ এ পরীক্ষা ইমানি পরীক্ষা, আল্লাহকে খুশি করার জন্য, কোনো ব্যক্তি কোনো মানুষকে খুশি করার জন্য আমরা যাচ্ছি না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা যাচ্ছি ইনশাআল্লাহ।
যাই হোক, অনেক কথা বললাম। আল্লাহ উভয়কে, বিশেষ করে এই আন্দোলনটাকে আপনার 2020 মনে করলে হবে না, এটা টেস্ট করতে হবে। কারণ কি, ম্যারাথন রেসের ম্যারাথন করতে হবে, ম্যারাথন। এখন তো অনেক কিছু দেখছেন, সুপ্রিম কোর্ট থেকে এই অর্ডার এসছে। যতক্ষণ পর্যন্ত এই বিল প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত বাংলার আপা জনগণ, বিশেষ করে আপামর জনসাধারণ, যুবক ভাইরা, রসুলুল্লাহর উম্মতিরা ইমানি দায়িত্ব হিসাবে আমরা গর্জে উঠব ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। আর ভারতের পতাকাকে আমরা সম্মান করি। ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, নারে তাকবীর। মুজাদ্দেদ জামান দাদা হুজুর জিন্দাবাদ, মুজাদ্দেদ জামান দাদা হুজুর জিন্দাবাদ, ছাত্র ঐক্য জিন্দাবাদ, নারে তাকবীর। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।